স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত প্রথম দিকে কয়েক বছর বাদে, প্রথম দিকে বোধহয় 1, 2, 3 বছর বাদে আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি আমরা শুধু আক্ষেপ করে যাচ্ছি যে কারণে যুদ্ধ করলাম সেটা তো পূরণ হলো না। কিন্তু সেটা পূরণ করার জন্য যে লড়াই, সেই লড়াইটাকে আমরা জোরদার করতে পারি নাই, যার জন্য আজও আমরা আক্ষেপ করে চলেছি। এটা খুব দুর্ভাগ্যজনক। অনেকে আজকাল মুক্তিযোদ্ধাদের তুচ্ছ তাচ্ছিল্য করে ইউটিউব ডিরেক্টর বানায়। আমি স্বীকার করি যে মুক্তিযোদ্ধাদের মধ্যেও কিছু লোভী মানুষ ছিলেন বা আছেন, মুক্তিযোদ্ধাদের মধ্যেও মন্দ মানুষ ছিলেন বা আছেন, কিন্তু সমাজের কোন শ্রেণী পেশা এটা নাই? সব শ্রেণী পেশাতেই তো আছে। এমনকি শিক্ষক যারা, মসজিদের ইমাম যারা, যাদেরকে আমরা সবচেয়ে বেশি সম্মান করি, তার মধ্যে কি মন্দ মানুষ নাই? কিন্তু তারপরে বিশেষ করে মুক্তিযোদ্ধাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে যেসব কথা বলা হচ্ছে আজকাল, এটা একটা বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য, মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার জন্য, মুক্তিযুদ্ধের স্মৃতিকে আচ্ছন্ন করে ফেলার জন্য। 24-এর গণঅভ্যুত্থানকে আমরা সবাই ধারণ করি। আমি নিজেও সেই সময় কারারুদ্ধ ছিলাম। আমার স্ত্রী 4 লিটারে অক্সিজেন চলছে, সে অবস্থা আমাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছিল। জেলখানায় দেখলাম শতকরা প্রায় 80% শুধু বিএনপি এবং অঙ্গদলের নেতা কর্মী। আমি যে ডিভিশনে ছিলাম সেখানে মাত্র 2 জন বাদে বাকি সবাই বিএনপির লোক। এমনি এমনি গ্রেফতার করেছে আমাদের, ওই আন্দোলন দমন করার জন্যই তো গ্রেফতার করা হয়েছিল। তাহলে সেই আন্দোলনে আমরা ছিলাম তো যুক্ত। ওই লড়াইটাকে, ওই আন্দোলনটাকে দ্বিতীয় স্বাধীনতা বলে প্রচার করার চেষ্টা হলো। উদ্দেশ্য পরিষ্কার, আমাদের স্বাধীনতা যুদ্ধ, আমাদের স্বাধীনতা, এটাকে আন্ডারমাইন করা। আমরা এটাকে অপছন্দ করেছি, আমরা প্রতিবাদ করেছি। 71-এর স্বাধীনতা যুদ্ধকে অবমূল্যায়ন করার তো কোনো প্রয়োজন নাই। 24-এর যে গণঅভ্যুত্থান, এটাকে মর্যাদা সম্পন্ন করার জন্য অন্য কোনো কিছুকে তো সমাবর্তিত করার কোনো প্রয়োজন নাই। এমনিতেই বাংলাদেশের রাজনীতির ইতিহাসে, পরিবর্তনের ইতিহাসে 24-এর গণঅভ্যুত্থান একটা বিশেষ স্থান নিয়ে থাকবে। 90-এর ছাত্র গণঅভ্যুত্থান একটা বিশেষ স্থান নিয়ে থাকবে। কিন্তু এর কোনোটাই মহান মুক্তিযুদ্ধের সমান হয়, হতে পারে না। কিন্তু সেই চেষ্টাই চলছে।